30,000 খাড়াইছে, আবার 30,000-এর জায়গায় যদি মনে করেন 2-3,000 টাকার লেগে যদি ক্ষেতটা যদি মনে করেন অমানুষ করে থাকে তাহলে দেব না, তাহলে তো মনে করেন চালানি বেরিয়েব না। না উনি কিন্তু খরচও বেশি করে নাই, কিন্তু যদি আর 5,000 টাকা বেশি খরচ করতো তাহলে এখান থেকে কিন্তু সে ডাবল বেনিফিট করতে পারতো। শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। আজ এসেছি আমাদের এক ভাইয়ের শশা খেতে। তো আমি ফোন দিয়েছিলাম, তাকে বললাম যে আপনার ক্ষেতের অবস্থা ভালো, সমস্যা হচ্ছে প্রচুর ঘাস। তো বললো যে খেতে কিছু শশা আছে, পারলে উঠাই নিয়ে যান। তো সেই জন্য আসা। নুরুল ইসলাম ভাই, এই ক্ষেতের আগাগোড়া তো অনেক কিছু জানেন, তো গাছ কিন্তু খারাপ না, কিন্তু গাছের চেয়ে ঘাস বেশি। আমাদের ভাইটা কিন্তু অনেক কষ্ট করতেছে। কষ্ট করতেছে ভাই, এই যে খাইয়া না খাইয়া মনে করেন যে চরের মাঝখানে যে পরিশ্রম করতে হচ্ছে। আবার গাছ যে সুন্দর দেওয়া যায়, গাছও মনে করেন যে ফলন আছে। আবার মনে করেন যদি মনে করেন যে 2-1টা তোলা যদি দিতে পারে তাহলে মনে করেন যে ভাই একটু সুস্থ খারাপ থাকতে পারবো। হ্যাঁ, কারণ হচ্ছে যে পরিমাণ ঘাস আছে, এই ধরেন এই গাছটা, এতে যে পরিমাণ ঘাস এখানে আছে, যদি শুধু গোড়াটাও পরিষ্কার করে দেওয়া সম্ভব হইতো। আচ্ছা, শশা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা কি সিরার উপযোগী? সিরার উপযোগী হলে সিরেন, কারণ হচ্ছে যে আমার সঙ্গে তার কথা হয়েছে, আমি ফোন দিয়েছিলাম একটা বিশেষ কারণে। তো বললাম যে কি অবস্থা, পরে বললো ভাই আমি তো চলে আসছি বাড়িতে, তো বেশ কিছু শশা আছে, তো আপনি একটু দেখে উঠে নিয়েন, আপনারা খাইয়েন, এটা বলছে আমাকে। এই জন্যই আজকে প্রথম আসলাম এই খেতে। আচ্ছা, হারভেস্ট করেন, এটা কি হারভেস্ট করার মতো? তাহলে উঠাই ফেলেন দুইটাই, উঠান। আমাকে বলছে যে খুব বেশি নাই, 4-5 কেজির মতো হবে। তো উনি যখন বাড়িতে আসবে অতদিনে নষ্ট হয়ে যেতে পারে, তো এই জন্য বলছে যে ভাই উঠাই ফেলান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই খেতে কিন্তু অনেক দিন আসা যাওয়া করছি, কিন্তু কোনোদিনই আমরা এখানে এই শশার জন্য আসি নাই, বা শশাই প্রথম হারভেস্ট করা হলো। এর আগে তো মনে হয় যে সেও উঠায় নাই না। আচ্ছা, এবার নেন, ব্যাগে নেন, সামনে দেখি আরও আছে কিনা। দর্শক, এই জমির প্রস্তুত করতে গিয়ে বেশ পরিশ্রম করছে, তারপরে এই জমিতে সে সার দিছে, পানি দিছে, যত্নের ঘাটতি রাখে নাই, কিন্তু বিশেষ কারণে সে আর এই আগাছাগুলো পরিষ্কার করতে পারে নাই, যে কারণে কি পাইছেন। ও এটা তো আবার একটু কালার একটু অন্যরকম দেখা যায়, ভালো তো নাকি? আচ্ছা নেন, সুন্দর করে ছিলেন, আমরা তো চাকু বা কিছু আনি নাই, সুন্দর ছিলেন। ক্ষীরের মতো লাগে না কালার? ঘাসের কারণে ঘাসের কারণে। বুঝলাম ভাই, পরিষ্কার থাকলে আরো এখন এটা পরিষ্কার করলে কি উপকার হবে? তাহলে শশা আসলে কতদিন পর্যন্ত ফসল দেয়? শশা আপনার 40-45 দিন তোমার ছিড়ন যায়, প্রতিদিন ছেড়া যাবে। এখানে জমি আছে প্রায় 6-7 বিঘা, তো সে প্রতিদিন এবং শশা উঠে দিতে পারবে? প্রতিদিনই পারবো। তাহলে তো এই প্রথম এক চালান যদি উঠে বিক্রি করতে পারে তাহলে সে ইয়া করতে পারবে। এই একটা সুবিধা আছে, কাজ করায়া মিনিমাম গোড়াটা পরিষ্কার করে দিলেই কিন্তু তার ফলন বেড়ে যাবে। গোড়াটা পরিষ্কার করলে মনে করেন যে ফলন দেওয়ার ভালো করা যায়। আচ্ছা, এই যে আসছে না, এরকম আস্তে আস্তে হবে, অনেক আছে। ডোগার লাগিয়ে যাবে আলহামদুলিল্লাহ। দেখেন আরো পান কিনা। এটা তো মনে করেন যে 3-4 দিন পর তো এইটা সিরিঞ্জে মাল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা খুব সুন্দর হয়েছে এটা। তাহলে একটু কালার যে একটু ক্ষীরের মতো, সেটা হচ্ছে যে ওই অতিরিক্ত ঘাসের কারণে এরকম মনে হচ্ছে আর কি। তো দেখেন আরো পান কিনা। সে অবশ্য দেখে গেছে, আমাকে বলছে ভাই হয়তো কয়েক কেজি হইতে পারে, এজন্য আসা। পাইছেন, এটা তো ক্ষীরাই কালার, এটা ভাই শশা না ক্ষীরাই। হ্যাঁ, শশা তো এরকম দেখি নাই জঙ্গলের ভিতরে। আচ্ছা, নেক্সট দেখেন কোথায় আছে, এখানে দেখি। ভালো। আচ্ছা, ওই পাশে একটা দেখা যাচ্ছে ঘাসের আড়ালে, দেখেন এই জায়গায়, এই যে ওইটা কেমন দেখেন তো, এটা ছিঁড়ে ফেলেন প্রথম, তো ঠিক হয়ে যাবে। নুসলাম ভাই, এটা তো ক্ষীরের মতো কালার হয়ে গেছে, আপনি বলছেন যে ঘাসের কারণে। ক্ষীরাই, এই দুটোই ছিঁড়ে না, ক্ষীরাই খাওয়া যায় এরকম, এরকম খুঁজলে আরো অনেক পাওয়া যাবে। এখন ওই পাশে দেখেন একটা, ওই গুড়ায় মনে দেখা যাচ্ছে একটা, এই গুড়ায় পাইছেন পাতা দেখে, এইখানে আছে, এই যেটার মধ্যে আছে, দেখি এটা
আচ্ছা, এটাও ছিঁড়তে পারেন, কারণ সে আস্তে আস্তে আরো 4-5 দিন পরে দেখবেন এটাও নষ্ট হয়ে গেছে। ছিঁড়েন। আর এই পাশে আরেকটা আছে ভাই, এই যে এখানে এই গোড়া একটা দেখলাম নাকি আমি? হ্যাঁ, ছিঁড়েন। শশা না ক্ষীরে আমি জানি না, বলেন কি এটা? শশাই ওইটা, শশা একটু বয়সের কারণে কি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আবিরের চিয়া সিড ক্ষেত। ইসলাম ভাই, চিয়া সিড তো এর আগে এখানে তেমন কেউ চাষ করে নাই, আমাদের লোকজন এসে কিছু চাষ করছে। তবে এটা রোপণ করতে না করছিলাম যে সময় নাই, তারপরেও আমার ধারণা ভুল। আমি যার সঙ্গে কথা বলছিলাম সে বলছিল যে এটা শীত ছাড়া নাকি হবে না, মানে ফুল অত ভালো আসবে না। কিন্তু আমার দেখে মনে হলো একেবারে খারাপ আসে নাই, ভালো হয়েছে না? কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আবিরের ঘাপলা, আবিরের ঘাপলার কারণে আরো সুন্দর হইতো, আরো সুন্দর হইতো। এবং যত্ন ছাড়া যা হয়েছে আলহামদুলিল্লাহ। চিয়া সিড বেসিক্যালি বেশ উপকারী একটি ভেষজ উদ্ভিদ, তো এখান থেকে চিয়া সিড হবে। এগুলো হচ্ছে চিয়া সিডের ফুল। তো এখানে প্রায় আধা বিঘার উপরে জায়গা আছে যেখানে আমাদের আবির এই চিয়া সিড চাষ করছিলেন। আর ওই পাশে দেখা যায় আমাদের আবিরের ভুট্টা ক্ষেত। আসলে যারা যত্ন নিতে পারবেন না কিংবা ঝামেলা আছে তারা আসলে ভালো করা কঠিন, লেগে থাকার পরেই ভালো করা যায় না, আর সেখানে যদি লেগে না থাকা যায় তাহলে তো কঠিন। এই যে এই চরে আমরা যে ভুট্টা গাছ রোপণ করছিলাম এর মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে আমাদের আবিরের ক্ষেতটা, কিন্তু আবির যত্ন নেয় নাই একেবারে। আমার মনে হয় যে প্রত্যেকটা দানা আল্লাহ তাআলা দিছেন, ওখানে গাছ হয়েছে, কিন্তু উনি আর যত্ন না করার কারণে, অবহেলার কারণে গাছগুলো আগের মতো নেই, বা যেই পরিমাণ ফল হওয়ার কথা ছিল, ফসল ঘরে ওঠানোর কথা ছিল, সেই পরিমাণ হবে না। বলেন একটু আবির ভাই সম্বন্ধে বলেন। ভুট্টা তো আমি আপনার সাথে থেকে রোপণ করে দিছিলাম, কিন্তু যত্নটা করতে পারলো না। যত্নটা করতে পারে না দেখে ভুট্টার অসুবিধা নেই। ধান গাছ হয়েছে না, এক একটা গাছ এর ভিতরে ফলন দেবে, গাছটাই কি আর ফল দেবে? গাছটাই তো অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু ততটুকু হয় নাই। আর এই বীজ কিন্তু অনেক ভালো ছিল, আর আমাদের রোপণটাও ভালো ছিল। আমরা খুব ধৈর্য ধরে সময় নিয়ে সুন্দর করে রোপণ করে দিছিলাম, কিন্তু উনি কেন জানি যোগাযোগ করলেন না। সময় গাছ যদি লাগাই থাকে 100টার ভিতরে 100টা পুরাই হচ্ছে, একটা গাছ মিস নেই ক্ষেতের ভিতরে। আবার যদি হ্যার যত্নের কারণে যদি মনে করেন যে কাফলে দেওয়া, এটাই ছিল হ্যার ব্যর্থতা। আমরা সুন্দর করে রোপণ করে দিচ্ছি, এটাই ছিল মনে করেন যে হবাই হ্যাঁ ছিল পারে নাই যত্ন করতে। অন্য কোনো ঝামেলা হয়তো ছিল, টাকা পয়সা বা পারিবারিক কোনো ঝামেলা ছিল, নাহলে কিন্তু অন্য যে কোনো ক্ষেতের তুলনায় ঝামেলা থাকলেও চিন্তা করতে হবে যে এখানে মনে করেন যে চালান চুলান খাড়াইছে, এখানে যদি 30,000 খাড়াইছে, আবার 30,000-এর জায়গায় যদি মনে করেন 2-3 হাজার টাকার লেগে যদি ক্ষেতটা যদি মনে করেন যে অমানুষ করে থাকে, তাহলে দেবো না, তাহলে তো মনে করেন চালানি বেরিয়েব না। না, উনি কিন্তু খরচও বেশি করে নাই, কিন্তু যদি আর 5,000 টাকা বেশি খরচ করতো তাহলে এখান থেকে কিন্তু সে ডাবল বেনিফিট করতে পারতো। আর এখন যেটা হবে আর কি, চালান উঠাই থেকে কষ্ট হইতে পারে।